বাংলাদেশকে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মেগা মঞ্চ ফিফা বিশ্বকাপে সরাসরি খেলতে দেখার স্বপ্ন কোটি কোটি লাল সবুজ ভক্তের। অনেকেই এই স্বপ্নকে স্রেফ অলীক কল্পনা বা চরম অসম্ভব বলে হেসে উড়িয়ে দেন, কিন্তু চমকপ্রদ ও অবাক করার মতো বাস্তবতা হল ফিফার বর্তমান আধুনিক নিয়ম অনুযায়ী এমন একটি নির্দিষ্ট ট্যাকটিক্যাল পথ খোলা রয়েছে যেখানে সব পরিকল্পনা নিখুঁতভাবে মিললে 2030 বিশ্বকাপের টিকিটের মূল লড়াইয়ে সরাসরি ধাক্কা দিতে পারে বাংলাদেশও। তবে সেই রাজপথ মোটেও সহজ বা মসৃণ নয়। প্রতিটি ধাপে অপেক্ষা করছে এশিয়ার পরাশক্তি প্রতিপক্ষ, জটিল গাণিতিক সমীকরণ এবং মারাত্মক অগ্নি পরীক্ষা। তাহলে ঠিক কোন অলৌকিক হিসাব মেলাতে পারলে 2030 ফিফা বিশ্বকাপে বিশ্বকে চমকে দিয়ে নতুন ইতিহাস রচনা করতে পারবে বাংলাদেশ? ফুটবল বিশ্বকাপ বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মহাযজ্ঞ। কোটি দর্শকের হৃদয় স্পন্দন কাঁপানো এই স্বপ্নের মঞ্চে আজ পর্যন্ত কখনো নাম লেখানোর সুযোগ পায়নি বাংলাদেশ। তবে বিশ্ব ফুটবলে 48 দলের নতুন বর্ধিত ফরম্যাট চালু হওয়ার পর দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। আগের যুগে এশিয়ান কনফেডারেশনের জন্য বিশ্বকাপে সরাসরি খেলার দরজা ছিল অত্যন্ত সংকুচিত, কিন্তু আধুনিক নিয়মে সরাসরি ও আন্তঃমহাদেশীয় প্লে অফ মিলিয়ে এশিয়া থেকে 8 থেকে 9টি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করার সুযোগ পাচ্ছে। তবে কোটা বাড়লেও কিন্তু আন্তর্জাতিক ফুটবলীয় প্রতিযোগিতা বিন্দু পরিমাণ কমেনি, বরং বাংলাদেশের মতো উদীয়মান ফুটবল পরাশক্তিকে বিশ্বমঞ্চে নামার জন্য বহুগুণ শক্তিশালী ও কৌশলী হয়ে সবুজ ঘাসে নামতে হবে। বিশ্বকাপের টিকিটের জন্য বাংলাদেশের মহাযাত্রা শুরু হবে এএফসি ও ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ধাক্কা থেকে। ফিফার র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলগুলোকে শুরুতেই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুটি নকআউট ম্যাচ খেলতে হয়। এই প্রথম রাউন্ডেই জয় ছিনিয়ে নিতে না পারলে বিশ্বকাপের সমস্ত লালিত স্বপ্ন কিন্তু সেই মুহূর্তে নিভে যাবে। তাই শুরু থেকেই প্রতিটি সেকেন্ডের খেলা হতে হবে জীবন মরণের যুদ্ধ। প্রথম রাউন্ডের এই দেওয়াল টপকাতে পারলে বাংলাদেশের সামনে অপেক্ষা করবে আরও বড় ও কঠিন পরীক্ষা। দ্বিতীয় রাউন্ডে এশিয়ার জায়ান্ট দলগুলোর মুখোমুখি সমীকরণ আসবে। সেখানে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান কিংবা উজবেকিস্তানের মতো বিশ্বকাপের নিয়মিত মুখদের বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামতে হবে। এমন একটি মেগা গ্রুপ থেকে শীর্ষ 2-এর মধ্যে থাকতে পারলেই বাংলাদেশ পৌঁছে যাবে এশিয়ার শেষ ও চূড়ান্ত বাছাই পর্বে। আর নির্মম ফুটবলীয় বাস্তবতা বলছে ঠিক এই দ্বিতীয় পর্বের যুদ্ধই হবে আমাদের জন্য সবচেয়ে কঠিন দেওয়াল। তবে কোনো মতে সেই চূড়ান্ত বাছাই পর্বে উঁচুতে পৌঁছতে পারলে বিশ্বকাপের আসল স্বপ্ন কিন্তু বাস্তব রূপ নিতে শুরু করবে, কারণ এই চূড়ান্ত রাউন্ড থেকে একাধিক এশিয়ান দল সরাসরি চূড়ান্ত টিকিট হাতে পাবে। আর যারা সামান্য ব্যবধানে পিছিয়ে পড়বে তাদের জন্য বেঁচে থাকবে আন্তর্জাতিক প্লে অফের আরও একটি মেগা সুযোগ। অর্থাৎ শেষ পর্যন্ত ময়দানে লড়ে যেতে পারলে 2030 বিশ্বকাপে খেলার রোমাঞ্চকর সম্ভাবনা একদম শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে। ফুটবলের সেই স্বপ্ন, কঠিন সমীকরণ ও অর্জনের ক্ষুধা নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে। দ্য পাথ টু গ্লোরি ইজ পেভড উইথ পেইন, বাট আ রেজলিউট হার্ট কনভার্টস এভরি স্ট্রাগল ইন্টু গেইন। যার সহজ বাংলা ভাবার্থ, বিজয়ের রাজপথ সব সময় রক্ত ও ঘামে ভরা থাকে, কিন্তু একটি দৃঢ় আত্মবিশ্বাসী হৃদয় প্রতিটা সংগ্রামকে সাফল্যে রূপান্তর করে। তবে কেবল কাল্পনিক হিসাব নিকাশ বা সমীকরণ জানলেই কাজ হবে না। আসল পরিবর্তনটা আনতে হবে লাল সবুজের ফুটবলের অভ্যন্তরীণ মানে ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে। ফিফা র্যাঙ্কিংয়ে অতি দ্রুত চোখে পড়ার মতো বিশাল লাভ দিতে হবে। ফিফা অফিসিয়াল উইন্ডোতে নিয়মিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে র্যাঙ্কিং পয়েন্ট জমা করতে হবে এবং এশিয়ার মাঝারি মানের পরাশক্তিগুলোর বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। পাশাপাশি দেশের ঘরোয়া ফুটবল লিগকে আধুনিক ও চরম প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা, জাতীয় দলের জন্য আন্তর্জাতিক মানের হাইটেক কোচিং স্টাফ প্যানেল তৈরি করা এবং বয়সভিত্তিক যুব ফুটবলে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানে অর্থ বিনিয়োগ করাও অত্যন্ত জরুরি। এর বাইরে ইউরোপ ও বিশ্বের উন্নত দেশগুলোতে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী অরিজিন ফুটবলারদের দ্রুত জাতীয় দলে অন্তর্ভুক্তির মহাপরিকল্পনা বাংলাদেশের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। সম্প্রতি বাফুফের পক্ষ থেকেও এই প্রবাসীদের জাতীয় দলে নিয়ে আসার ইতিবাচক ও বৈপ্লবিক অগ্রগতি স্পষ্ট দেখা যাচ্ছে। হামজা চৌধুরী ও সামিত সোমদের মতো বিশ্বমানের স্কোয়াড প্রস্তুত রাখতে পারলে যে কোনো পরাশক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে ফাইট দেওয়া অনেক বেশি সহজ ও কার্যকর হবে। এখন কোটি টাকার প্রশ্ন হলো, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের ফুটবল কি সত্যিই নিজেদের সেভাবে বিশ্বমানের করে তৈরি করতে পারবে? ফুটবলের সেই বিজয়ের গর্জন, লাল সবুজের আবেগ ও বৈশ্বিক ইতিহাস তৈরি নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When courage takes control of the players' boots, history rewrites its traditional roots. বাংলায় বললে, সাহস যখন খেলোয়াড়দের বুটে আগুন জ্বালায়, ইতিহাস তখন বাধ্য হয় তার পুরনো পাতা বদলে নতুন ইতিহাস লিখতে। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? 2030 ফিফা বিশ্বকাপে কি বাংলাদেশ সত্যিই চূড়ান্ত যোগ্যতা অর্জন করে বিশ্বকে অবাক করে দিতে পারবে, নাকি এই পথ এখনো অনেক দূরের?
কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর বাংলাদেশের ফুটবলের সব ইনসাইড ও বৈশ্বিক অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথে থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব।